তো মগে করে পানি ভরতেছে, তথ্যগুলো গোপন করা হচ্ছে। টোটালি অবৈধ প্রক্রিয়ায় দূষিত পানি বাজারে ছেড়ে দিচ্ছেন। ইভি মানে জানে না, উনি এটা অপারেট করে। ড্রিঙ্কিং ওয়াটার, খাবার পানি তো ওইভাবে ভরতেছে তো। না না, ওটা ক্লিন করছে। তো মগে করে পানি ভরতেছে। মগে করে দেন, ওখানে যে গান আছে, গান দিয়ে ক্লিন করানো। এই জারগুলো কি ফুড গ্রেড প্লাস্টিকের জার? শিওর আপনি? অ্যাকচুয়ালি এগুলো ডিলারদের তো। না, আপনাকে তো নিশ্চিত হতে হবে, আপনি তো দেখাশোনা করেন আমি প্রতিষ্ঠান। অ্যাকচুয়ালি সকাল থেকে দুপুর 1:30 কি 2টা পর্যন্ত বসি, দেন বাবা এসে হ্যান্ডেল করে। লাইসেন্সপত্রগুলো দেখেন, আপনি বের করেন। অ্যাকচুয়ালি এগুলো বাবার কাছে তো বাবা আসতেই দেখাতে পারবে। কতক্ষণ লাগবে আসতে? কত সময় লাগবে? তো বললো আসতেছে, কতক্ষণ বাসা মুহূর্ত। আপনি সহযোগিতা করেন। আপনাদের প্রক্রিয়া কীভাবে মেনটেন করেন, কোন প্রক্রিয়ায় উৎপাদন করেন, প্যাকেজিং করেন, দেখাবেন। জান, আজকে কি আপনার কেমিস্ট আসছে? আমার কেমিস্ট অ্যাকচুয়ালি কেমিস্টের সাথে কথা বলা আছে, তো আসবে বলেছিল। কেমিস্ট আসার আগেই তো আপনি পানি সরবরাহ করলেন দেখলাম। জি, এগুলো সব কিছুর আগেই আপনি যেগুলো সরবরাহ করেছেন, আপনি কি নিশ্চিত এইগুলো বিশুদ্ধ ড্রিঙ্কিং ওয়াটার? অ্যাকচুয়ালি হ্যাঁ, কখনো কোনো কমপ্লেন্টস আসেনি তো। ডকুমেন্টস দেখাতে পারবেন? কেমিস্ট্রি একটা রিপোর্ট দেখান তো। কেমিস্টের রিপোর্ট এগুলো দেখাতে সবই হবে। বাবার কাছে অ্যাকচুয়ালি, এর জন্যই আমি জাস্ট ওয়েটিং ফর মাই ফাদার, যে বাবা আসলে পরে। যান ভিতরে দেখেন, ল্যাবরেটরি রুম দেখান, এখানে প্রোডাকশন সেটা দেখান। ল্যাবরেটরি রুম এখনো হয়নি, ল্যাবরেটরি রুমের জন্য আপনার কারখানার বয়স কতদিন? বয়স বেশি না, 2 বছর। ল্যাব রুম নাই? না, ল্যাব রুমের জন্য আর কি অ্যাপ্লাই করা হয়েছে, লাইসেন্সও পান নাই এখনও? লাইসেন্স, ট্রেড লাইসেন্স আছে। ট্রেড লাইসেন্স দিয়ে কি আপনি ড্রিঙ্কিং ওয়াটার বিক্রয় করতে পারেন? অ্যাকচুয়ালি আপনাদের কোনো ল্যাব রুম নাই? না, ল্যাব রুমের জন্য মানে অ্যাপ্লাই করা হয়েছে। ল্যাব রুম অ্যাপ্লাই করা নেই। সে অ্যাপ্লিকেশনে কাগজ কি আপনার কাছে আছে? এটা মেবি বাবার কাছে আছে। আবার আপনি পানিটা যে জারে দিবেন, এটা ফুড গ্রেড প্লাস্টিকের পাত্র কিনা সেটাও নিশ্চিত এটা হতে হবে কিন্তু আপনার। প্রত্যয়ন লাগবে। আপনি কত লিটার বলে বিক্রি করেন জারগুলো? এটা ওনারাই বলে নিয়ে আসে যে 18 লিটার, 20 লিটার, তো এরকম পরিমাপক কোনো যন্ত্রই নাই। জারটাকে স্যার পরিমাপক বানাই ফেলছে ওরা। হ্যাঁ, পরিমাপক কোনো যন্ত্রই নাই। পরিমাপক যন্ত্র থাকবে এবং একটা ক্যালিব্রেশন করা থাকবে বিএসটিআই কর্তৃক। ভিতরে যে আপনার আরও মেশিনটা বসানো, এটা কি কার্যক্রম চলমান আছে? আরও পানি যাচ্ছে। এটা অপারেট করে কে? এটা অপারেট করা আমাদের ম্যানেজার শাহাদাত ছিল। কই সে? এখানে ছিল। আজকে অপারেট করেছে? আজকে এখন একটাও অপারেট করে নাই, তাহলে পানি যে ভরে বাইরে পাঠালেন? এগুলো তো আরও পানি। কি পানি? আরও পানি হচ্ছে যে আলাদা এক্সট্রা, আর ওটা হচ্ছে ইউরি পানি। তো আরও পানি স্পেশালি যাদের যাদের লাগে, আর এটা হচ্ছে যে ড্রিঙ্কিং। আরও মেশিনই তো অপারেট করা হয় নাই আজকে। না, আজকে অপারেট এখনো করা হয়। তো পানি বের করলেন কীভাবে? ওগুলো তো আরও পানি না, কি পানি এটা? এটা ইউভি পানি, যেটা হ্যাঁ? আমরা বলি ইউভি। ইউভি, আল্ট্রাভায়োলেট। এটাও তো মেশিনের ভিতরে ফিল্টারিং হতে হয়। এটার অপারেটর আছে? অপারেটর Operate আছে? করে কি? অপারেট করে আজকে অপারেট করেছে? হ্যাঁ, আজকে ডাকেন তাকে। ডাকেন। ম্যানেজার কই? এই ম্যানেজার দেখা যাবে পরে। ইউভি মানে কি? ইউভি মানে কি, অর্থ কি জানেন না? ইভি মানে জানে না, উনি এটা অপারেট করে। যে অপারেট করবে মেশিনটা, সে তো এটার পূর্ণাঙ্গ রূপটাই জানে না। সে সে কীভাবে অপারেট করবে? পড়ালেখা কোথায় করেছেন? হ্যাঁ, সায়েন্স স্কুলে। কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছেন? ক্লাস 7 পর্যন্ত। এই মেশিন অপারেট করা শিখলেন কীভাবে? আপনি বুঝতেছেন, আপনার প্রতিষ্ঠানের অবস্থা বুঝতেছেন আপনি? মেশিনে চাপ দেওয়া হয়। পানিগুলো কোথায় কোথায় বিক্রি হয়? পানিগুলো ডিলাররা নিয়ে যায়, নিয়ে যে বাসা বাড়ি। কোনো ডিলারের সাথে আপনার এগ্রিমেন্ট করা আছে? না, এগ্রিমেন্টও নাই কোনো। এবং যে জারের মাধ্যমে পানিগুলো বাজারে দিচ্ছেন, সেখানে কোথাও মূলকীকরণ করা হচ্ছে না, তথ্যগুলো গোপন করা হচ্ছে। এদের মূল শর্ত, প্রথম শর্ত, গুণগত মান নিশ্চিত হয়ে আপনাকে বিপণন করতে হবে। তার জন্য সংশ্লিষ্ট এজেন্সি আছে, তাদের কাছ থেকে লাইসেন্স করতে হবে। সেটা নাই আপনাদের। ট্রেড লাইসেন্সটা দেখেন। এবং ড্রিঙ্কিং ওয়াটার প্রোডাকশনের সঙ্গে যে সমস্ত স্টাফ জড়িত আপনার, তাদের কারো কোনো স্বাস্থ্য সনদও নাই। পানিটা আপনি যে পাত্রে ভরছেন, সেটা ফুড গ্রেড প্লাস্টিক কিনা সেটাও আপনি জানেন না।
এবং এখানে আপনার কোনো কেমিস্ট নাই, কোনো ল্যাবরেটরি নাই। মানে যথাযথ যে প্রোটোকলগুলো আছে পানি উৎপাদনের, সে প্রোটোকল মেনটেন হচ্ছে না। আপনি যেটা করছেন অবৈধ প্রক্রিয়ায় পানি উৎপাদন এবং বিপণন করছেন এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছেন। রসিদ প্রদান করেন, পাকা রসিদ প্রদান করেন, কোনো কিছুই আপনি মেনটেন করছেন না। আপনি জাস্ট দায়ী সারাভাবে দূষিত পানি বাজারে দিচ্ছেন। প্রতিটা জার কত করে নেন, কত করে বিক্রি করে? 7 টাকা। আপনার লোকজন সব বের করতে বলেন, সবাইকে বেরিয়ে আসতে বলেন। প্রতিষ্ঠান কি আপনার? আপনি এটার ওনার? আপনাকে তো 2024 সালে একটা ফাইন্ডিংস দিয়েছিল বিএসটিআই, তার প্রেক্ষিতে কী কী ব্যবস্থা নিয়েছেন? ব্যবস্থা ওনারা আমার বলছে যেগুলো নেওয়ার জন্য সেগুলো নেওয়ার জন্য একটু খরচ বেশি আমার আপনার বিএসটি এর লাইসেন্স দেন? বিএসএল লাইসেন্সটা হয়নি স্যার। বিএস লাইসেন্স পাইনি। আমি মানে Fine. যেটা বলি আপনার ল্যাব কোথায়? ওইটার জন্য তাই বললাম আমি এগুলো আমার আপনার ল্যাব নাই? আমি বলি স্যার আপনার কেমিস্টকে নিয়োগ দিয়েছেন, সে আমাদের কাগজ দেখান। মানে এই ডকুমেন্টসটা তো আমার এই যে বিএসসি কাগজপত্র আছে আচ্ছা, মানে আপনার chemistry- এখানে যে ক্যানগুলো পরিষ্কার, জারগুলোতে পরিষ্কার করা হচ্ছে, এটা কি দিয়ে পরিষ্কার করা হয়? যে একটা মেশিন দিচ্ছি কি মেশিন? আমরা কিন্তু এখানে ম্যানুয়ালি দেখেছি। আচ্ছা বলেন তো এটা কি দিয়ে পরিষ্কার করার নিয়ম কি? এটা ওনারা আমার যে মেশিনের কথা বলছে যে আরো ওয়াশ করার জন্য আচ্ছা, Then পানি এটা যে পরিষ্কার করা হবে, এটা কি দিয়ে পরিষ্কার করা হবে? জারটা কি দিয়ে পরিষ্কার করা হবে? এই উপকরণটার নাম বলেন। এটা তো আপনার একটা কেমিক্যাল আছে নাম পানি কি জাতীয়, সেটার? সেটার নামটা আমি জানি না। এটা ক্লোরিন দিয়ে আপনার পরিষ্কার করতে হবে। হ্যাঁ ওইটাই মানে নাম আমি জানি কেমিক্যাল আছে আমি জানি আচ্ছা, আপনার ট্রেড লাইসেন্স দেখান হালনাগাদ, ওটা 2025 পর্যন্ত। না হালনাগাদ আমরা আছে হ্যাঁ দেখান, হালনাগাদ দেখান, ওখানে ওইটা হালনাগাদ দেখান। ট্রেড লাইসেন্সটা হালনাগাদ ট্রেড করেছেন। লাইসেন্স হালনাগাদ করা আছে। আমি সবই করি যতটুকু পারি শুধু ওই শুধু এটাই আছে আপনার কাছে? ফাইন্যান্সের সমস্যা শুধু এইটাই আপনার কাছে আছে, আর কিছুই না? আমি স্যার আচ্ছা সেটাই শোনেন, বলছি, আপনি আপনার এগুলো যখন বের হবে তখন লেবেলিং হবে না? লেবেলিং হবে না এটা? এটা তো লেবেলিং হবে তখনই যখন আমার বিএসটি অনুমতি দিবে অনুমতি ছাড়া তো আমি অনুমতি ছাড়া আপনি কিভাবে এই পানির মতো একটা বিষয় ইয়ে করছেন? বললাম, আমার কাছে বাস আপনাদের যে নিয়মগুলো আচ্ছা, ওইটা আপনাদের নেই। তাহলে পানির পরে মধ্যে আমার কোনো আচ্ছা শোনেন, সমস্যা নেই। পানি আমি নিজেও খাই আপনাকে বলি আমরা সেটা আর হচ্ছে আমার যে, সমস্যা হয়েছে এতটুকু তাহলে কি আমি খাই না। এতগুলো যে শর্টেজ আমি ইনশাল্লাহ ঈদের পরে এগুলো সব কমপ্লিট করে ফেলবো আপনাকে 24 2024 সালে সালে findings দিয়েছে। বিএসটিআই ফাইন্ডিংস দিয়ে গিয়েছে। হ্যাঁ এখানে না, কিন্তু 24 না, সব এরপর আরেকটা 24 ফাইন্ডিংস দিয়ে Last এ গিয়েছে। আমি আপনি অফিসের এখানে কাছে কথা এখন বলছি। পর্যন্ত একটাও এখনো করেন নাই। না আমি স্যার আমি আপনার যদি সদিচ্ছা থাকতো আমার তাহলে সব আপনি ইচ্ছা আছে আমার শুনে 24 28 8 2024 2025 ওনার একটা হ্যাঁ, ফাইনাল করছে 25 এসে ফাইন্ডিংস আমি করে একটা ফাইন করেছে, পরিশীলে ফাইন করেছে। কত টাকা ফাইন করেছে? 50,000 টাকা ফাইন একই অপরাধে। আপনি কি বৈধ সিএম লাইসেন্স ব্যতীত ড্রিঙ্কিং ওয়াটার উৎপাদন, বিপণন, বিক্রয় করতে পারবেন? না বৈধ লাইসেন্স পারবেন কি না? না সেটা করছেন তো- কেন তাহলে? এটা এখন করতেছে আমি অবৈধভাবে করছেন, হ্যাঁ এটা বন্ধ করে দিন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 43 ধারা অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ, এটা আপনি স্বীকার করছেন যে এটা অবৈধ প্রক্রিয়ায় হচ্ছে, যেহেতু যথাযথ মেনটেন করা যেহেতু হচ্ছে না। আমার মেনটেন করা হচ্ছে অথবা প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, এজন্য কিন্তু আপনাকে অনূর্ধ্বে 1 বছরের কারাদণ্ড 45 ধারায় এবং 43 ধারায় কিন্তু আপনাকে 2 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া যাবে। আপনাকে একটি ধারায় 1 লক্ষ টাকা এবং আরেকটি ধারায় 50,000 টাকা অর্থদণ্ড দেওয়া যাবে। অন্য অন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে এইগুলো আমি fulfill করবো, করার আমার পরে ইচ্ছা আছে। তারপরে আপনি ওপেন করবেন। সত্যি করে আমার ইচ্ছা আছে আমার এটা আমার তার আগে আপনি ওপেন করবেন না, আপনি এগুলো ফুলফিল করে আপনি ওপেন করবেন।